বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের যে চট্টগ্রামের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম। এখানে মূলত আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে তারিখ দেওয়া আছে, প্রকাশের তারিখ। এরপরে দেখতে পাচ্ছেন নিচে মানে ক্রমিক নাম্বার, পদের সংখ্যা, বেতন স্কেল, তারপর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এবং 1 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর। এটির পদসংখ্যা হচ্ছে এখানে 1টি এবং এটি হচ্ছে 13তম গ্রেডে একটি চাকরি। 13তম গ্রেডে চাকরির বেতন হয় আপনাদের 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনি দ্বিতীয় বিভাগ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে শার্টলিপি টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 50 এবং ইংরেজিতে 80। এছাড়াও কিন্তু আপনার যে নর্মাল টাইপিং স্পিড সেটা থাকতে হবে আপনার বাংলাতে 25 এবং ইংরেজিতে 30। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে গাড়ি চালক। এটি হচ্ছে একটি 16তম গ্রেডের চাকরি। এটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে বা ক্লাস 8 পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটর গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং যারা অভিজ্ঞ তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সো এই ছিল মূলত পদসংখ্যা, বেতন স্কেল থেকে শুরু করে আপনার শিক্ষাগত যোগ্যতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেওয়া আছে এখানে শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে প্রথমেই যে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই আপনাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজ হস্তে আপনাকে একটি চিঠি লিখতে হবে বা আপনার দরখাস্ত লিখতে হবে আবেদনের জন্য। এবং আবেদনের দরখাস্ত আপনার যদি একটু দেখাই আর আপনাদের জন্য একটি নমুনা দেখালাম, এভাবে মূলত আপনাকে লিখতে হবে। সো আর আপনারা যারা বিস্তারিত দেখতে চান তারা কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি সেটা দেখে আসতে পারেন। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আপনার বরাবর লেখার পরে আপনার জর্জ দেন, তারপরে দেওয়া হচ্ছে আপনাকে এখানে পদের নাম, প্রার্থীর নাম লিখতে হবে, তারপরে বাবার নাম, মায়ের নাম, মানে কি এই সকল তথ্যাদি অবশ্যই কিন্তু আপনার সেই সার্কুলারে বা আপনাদের যে আবেদনপত্র লিখবেন সেই আবেদনপত্রের জন্য অবশ্যই লেখা থাকে। এবং অবশ্যই আপনি একটি সচল ফোন নাম্বার দেবেন এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার লিখতে হবে এবং অবশ্যই আপনি হাতের লেখাগুলো স্পষ্ট এবং ভালোভাবে লিখবেন। এরপর দেখবেন 2 নাম্বার যে শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে আপনার বয়স সংক্রান্ত। এখানে এখানে হচ্ছে আপনার যে আবেদনের শেষ সময় দেওয়া আছে, আবেদন শেষ হবে আপনাদের 7 অক্টোবর 2024 সালের বিকেল 5টার আগ পর্যন্ত, মানে অফিস চলাকালীন সবাই আপনাকে ডাকযোগে অথবা আপনি কিন্তু সরাসরি গিয়ে তাদের অফিসে এই আবেদনটা জমা দিয়ে আসতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আবেদনের বয়সসীমা দেওয়া আছে। এখানে আবেদন বয়সসীমা আপনাদের কাউন্ট করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং আবেদন কাউন্ট করা হবে আপনাদের 18 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে। কিন্তু আপনাকে আপনার 18 থেকে 30 বছর হতে হবে। এটা মূলত আপনাদের দেখতে পাচ্ছেন এখানে সমকাল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সমকাল পত্রিকায় আপনাদের 19 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। সো এখানে এরপরে যদি আমরা দেখি নিচে এখানে যারা কোটা দেবেন তাদের মুক্তিযোদ্ধা কোটা এবং আপনাদের সেই কোটার বিপরীতে যে আপনার সার্টিফিকেট সেটা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আমরা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এসএসসির যে হলফনামা বা এইচএসসির যে আপনার সার্টিফিকেট সেটা অনুযায়ী কিন্তু আপনার বয়স এখানে কাউন্ট করা হবে। সো এরপরে যে 4 নাম্বার সেটি হচ্ছে আপনাকে যেই সকল কাগজপত্র দিয়ে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সো এখানে লেখা দেওয়া আছে প্রথমটি হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর ফটোকপি আপনাকে সত্যায়িত করে দিতে হবে।
দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র আছে সকল কিছু আপনাকে এখানে সত্যায়িত করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি যে গাড়ি চালক পদে আবেদন করবেন আপনাকে অবশ্যই সে বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং সেটাকে অবশ্যই সত্যায়িত করতে হবে। এছাড়াও প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনার যে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেটা সত্যায়িত করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে চারিত্রিক সনদপত্র নিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে নাগরিকত্ব সনদপত্র যেটা ওয়ার্ড কাউন্সিলর থেকে পাওয়া যায় বা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় সেটা আপনার নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দুটো একটা আপনাকে অনুলিপি ফটোকপি দিতে হবে, সেটা অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং অবশ্যই আপনাকে খামের উপরে 10 টাকা দামের যে ডাক টিকিট সেটা কিন্তু আপনাকে আটা দিয়ে মারতে হবে। এবং আপনাদের দেখতে পাচ্ছেন এখানে খামের সাইজ দেওয়া আছে, খামের সাইজ হতে হবে 9.5 ইঞ্চি ইন্টু 5.9 ইঞ্চি, এই মাপের মূলত খাম আপনাকে নিতে হবে। সো আপনারা যারা খাম নেবেন একটু দেখে শুনে নেবেন এই মাপের যাতে খামটা হয়। সো এইভাবে মূলত আপনাকে এই সকল কাগজপত্রের সাথে আপনাকে হাতে লেখার যে আবেদন ফর্ম এবং আপনি যে ব্যাংক ড্রাফট করবেন সেই ব্যাংক ড্রাফটের কপিটা কিন্তু এটার সাথে সংযুক্ত করতে হবে। সো এটা লিখে দেওয়া নাই, আপনাদের বলে দিলাম আমি। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে পরীক্ষা বাবদ 1 থেকে 2 নম্বর পদের জন্য আপনাকে 200 টাকা সোনালী ব্যাংকের এই যে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে। এবং এই চালান নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে মূলত আপনাকে টাকাটা পাঠাতে হবে এবং সেই কপি কিন্তু আপনাকে মূল কপি এটার সাথে সংযুক্ত করতে হবে। সো এখানে কোনো প্রকার ত্রুটি বা ভুল যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন উক্ত প্রার্থীর যে লিখিত পরীক্ষায় আবার আপনাকে প্রবেশপত্র এই সকল কিছু তো কিন্তু আপনি এই যে তাদের ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল কাগজপত্র দিয়ে অবশ্যই মূল কাগজের পত্রগুলো সেগুলো আপনাকে এখানে নিয়ে আসতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে খামের উপরে আপনাকে পদের নাম লিখতে হবে, নিজ জেলার নাম লিখতে হবে। এছাড়াও আপনাদের যাদের চিঠির মাধ্যমে আবেদন করার অভিজ্ঞতা নেই তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন চিঠির মাধ্যমে কীভাবে আপনি আবেদন করবেন এটার জন্য একটি ভিডিও দেওয়া আছে। আপনার সেই ভিডিও দেখলে খুব সহজেই বুঝে নিতে পারবেন কীভাবে আপনি চিঠির মাধ্যমে আবেদনটা করবেন। সো অবশ্যই আপনাকে একটু সেই ভিডিও দেখে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা দিয়ে থাকেন বা অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বিপদের সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে এবং সাথে নিয়ে যেতে হবে। সো এই ছিল মূলত আজকের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম যেটার কার্যালয় হচ্ছে আপনাদের চট্টগ্রামে, এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।